আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষা অনুরাগী, সম্মানিত অভিভাবকগণ এবং দেশের কর্ণধার জনসাধারণ সকলের প্রতি আমার একটি উদাত্ত আহ্বান যে একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার মূল কারিগর। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিষ্ঠান এবং ছাত্র, অভিভাবক এই সব কিছু সমন্বয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানকে যেরকম শিক্ষার্থী বান্ধব হতে হবে, ঠিক সেরকম শিক্ষক বান্ধব আরও জরুরি। কারণ শিক্ষকদের মাধ্যমেই শিক্ষার্থীরা গড়ে ওঠে। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর শাসন একেবারে নিষিদ্ধ। এই বিষয়টা আমরা যারা শিক্ষক আমাদেরকেও মাথায় রাখতে হবে। আবার যারা অভিভাবক তাদেরকেও মাথায় রাখতে হবে। আপনার সন্তানকে আপনি মানুষ করার জন্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেছেন। এজন্যে মানুষ হিসেবে কোনো শিক্ষক যদি কোনো ভুলভ্রান্তি করে ফেলে, তাহলে আপনি অভিভাবক হিসেবে আপনার মহৎ গুণ হবে ওই শিক্ষককে পরামর্শভিত্তিক আলোচনা করা। অতিরিক্ত শাসন করে ফেললে এই শিক্ষকের ওপরে অনেক সময় আমরা আমাদের সন্তানদের, কলিজা টুকরা সন্তানদের উপরে আঘাত হয়েছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা শিক্ষকের ওপরেও জুলুম করে ফেলি, যেটা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এবং সমস্ত জাতির জন্য ক্ষতিকর আমি মনে করি। এর কারণে আগামীতে যোগ্য নাগরিক, সুশিক্ষিত, সুসন্তান, আদর্শ মানুষ, আদর্শ নাগরিক গড়ে উঠবে না। এজন্য আমাদেরকে বিষয়টি আবারও ভাবতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কেমন হওয়া উচিত, শিক্ষকদের আচরণবিধি কেমন হওয়া উচিত, এবং বিশেষ করে যারা মাদ্রাসা পরিচালনা করছেন, কওমি মাদ্রাসা, হেফজখানা, নুরানি মাদ্রাসা, তাদের প্রতি আমার আহ্বান যে আপনারা নিজেরা প্রতিষ্ঠান দেওয়ার আগে অন্য কোথাও 2, 4, 6 বছর শিক্ষকতা করে আসেন, তারপরে নিজের একটা প্রতিষ্ঠান দেন। এবং শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি শিক্ষকদেরকে যাচাই বাছাই করবেন। প্রিয় মাদ্রাসার পরিচালকগণ, আপনার মাদ্রাসায় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর আপনি ওই শিক্ষকের ঘাড়ে সম্পূর্ণ দোষ চাপিয়ে দিয়ে আপনি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চাচ্ছেন। এইটা কিন্তু শিক্ষক বান্ধব প্রতিষ্ঠান হতে পারে না। এই জন্য আপনিও দায়ী। আপনার শিক্ষকদের খোঁজ খবর নেওয়া, আপনার ছাত্রদের খোঁজ খবর নেওয়া, এটা আপনার মূল দায়িত্ব। আপনি বলবেন যে এই জন্য শিক্ষক অপরাধী, এটা কখনোই হতে পারে না। শিক্ষক যতটুকু অপরাধী, এটা আপনার কারণে, পরিচালকের চাপের কারণেই সহকারী শিক্ষকরা ছাত্রদের প্রতি শাসনের মাত্রা বাড়িয়ে দেন অথবা কমিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের খেদমত করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।